হ্যালো বন্ধুরা, আজ আমি আমাদের নাজিরপুরের অবস্থা দেখাবো। কেমন নাজিরপুরের অবস্থা। ভিডিওর শুরুতেই বলে রাখি, এটা কোনো বিনোদনমূলক ভিডিও না। এই ভিডিওটি আমরা বানিয়েছি নাজিরপুর এবং নাজিরপুরের আশেপাশে এই রাস্তার সঙ্গে জড়িত কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ স্থাপনের বর্তমান অবস্থা বোঝানোর জন্য। রাস্তার পরিস্থিতি দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমাদের নাজিরপুরের অবস্থা এখন কেমন। আমাদের নতুন রাস্তা নির্মাণের জন্য ভিডিওটিকে শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন। এই রাস্তাটির সঙ্গে সংযুক্ত রয়েছে আমাদের এই স্কুল, যে স্কুলে আমরা ছোট থেকে লেখাপড়া করেছি, এবং আমাদের ছোট ছোট ভাই বোনেরা এখনও এই স্কুলে পড়াশোনা করছে। এবং এর সঙ্গে রয়েছে আমাদের স্বাস্থ্য কেন্দ্র, নাজিরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সোম থেকে শনি সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ওষুধ বিতরণ করা হয় এখানে। বিগত 3 দিন কোনোরূপ বৃষ্টি হয়নি, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে কত জল রয়েছে এবং কত বড় বড় গর্ত রয়েছে। এই রাস্তা দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে আসে এবং যারা এই হসপিটালে আসে তাদেরকেও এই রাস্তা দিয়েই হসপিটালে আসতে হয়। আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এটা কি আমাদের দুর্ভাগ্য, না আমাদের বড় বড় আধিকারিকরা যারা আছে তারা এই রাস্তার চারপাশের মানুষকে মানুষই মনে করে না। এটাই কিন্তু 8 নং নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের সদর রাস্তা। দেখতেই পাচ্ছেন তার অবস্থা। বিগত 7-8 বছর ধরে না কোনো রিপেয়ারিং হয়েছে না কিছু। আমাদের এই দুর্দিন যেন বেশি দিন না থাকে, ভিডিওটিকে শেয়ার করে একটু আমাদেরকে সহযোগিতা করবে। এটি হলো নাজিরপুর বাজার। এখানকার অর্ধেক দোকানদার বিদেশ চলে গেছে, নয়তো ভেগে গেছে। কারণ যেখানে যোগাযোগ ব্যবস্থাই ঠিক নেই সেখানে ব্যবসা কেমন হবে বুঝতেই পারছেন। এটা হলো আমাদের স্টেট ব্যাংক এবং এর পাশে আমাদের রয়েছে কিন্তু গ্রাম পঞ্চায়েত। এইটা হলো আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস। ব্রাহ্মণ সরকার 54 বছর রাজত্ব করেছে এই গ্রাম পঞ্চায়েতে। বর্তমানে এখন টিএমসি মতলব তৃণমূল কংগ্রেসের হাতে আছে এই গ্রাম পঞ্চায়েত। আর এর সঙ্গেই রয়েছে আমাদের নাজিরপুর পোস্ট অফিস। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের নাজিরপুর পোস্ট অফিস। এখানে কিন্তু একটা হাটও বসে প্রত্যেক বুধবার এবং শনিবারে এখানে হাট বসে, কিন্তু এই হাট এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। ধীরে ধীরে এই হাটে কোনো লোকজন কিছু আসে না। এর সঙ্গে রয়েছে একটি মন্দির, কালী মন্দির, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে দেখুন আমি দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে একটা ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে। কয়েকদিন ধরে এই ল্যাম্পপোস্টটা বন্ধই ছিল। এই যে এটা হলো আমাদের নাজিরপুর ফুটবল ময়দান। এই জায়গাটা একটু সুন্দর, এখানে সবাই বসে আড্ডা ফাড্ডা মারে, সুন্দর জায়গা। ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন, আর আমাদের রাস্তাটা যেন ভালো হয়ে যায় সেই বিষয়ে একটু আমাদেরকে সুপরামর্শ দান করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।